প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতেই পাচ্ছেন নদীর মাঝখানে, গঙ্গার মাঝখানে একটা ভ্যাসেল চলছে। দেখেন, ভ্যাসেলে পার্টি চলছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এটা কলকাতার দৃশ্য। আমি এই রাতের কলকাতার নদীর দৃশ্য দেখাচ্ছি আমি আপনাদের। সঙ্গে আমি আরও দেখাচ্ছি। দেখেন, একটা ছোট্ট স্টিমার, দেখেন এতেও পার্টি হচ্ছে। দেখেন, আপনাদেরকে আমি জুম করে টেনে দেখাচ্ছি। দেখেন, এই ছোট স্টিমারে পার্টি হচ্ছে। দেখেন, সঙ্গে আমি আরও একটা জাহাজ দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, পার্টি হচ্ছে। এটা সাধারণত এই ধরনের দৃশ্য আপনারা কলকাতা রিভারেই দেখতেই পাবেন, এই ধরনের দৃশ্যগুলো। এটা অবশ্য ওর থেকে ছোট্ট একটা জাহাজ, দুতলা। দেখেন, পার্টি হচ্ছে এতে। সঙ্গে আমি আরও একটা জাহাজকে আপনাদের দেখাচ্ছি। দেখেন, এটাতেও পার্টি হয় অবশ্য। এটাও অবশ্য বড় বড় পার্টি হয়, যখন 200-250 জনের পার্টি হয়। এইসব জাহাজগুলো সাধারণত বুক করা হয়। এটা দেখাচ্ছি আমি হুগলি ব্রিজ, যেটাকে বলা হয় বিদ্যাসাগর সেতু, কলকাতার একটা ঐতিহ্যপূর্ণ সেতু। রাতের অন্ধকারে আমি দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা চাইলে এই ধরনের ভিডিও যদি দেখতে চান, অবশ্য আমার চ্যানেলকে আপনারা ফলো কিংবা সাবস্ক্রাইব করতে পারেন। যদি আপনারা এই ধরনের সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে চান, তবে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব কিংবা ফলো করতে পারেন। সঙ্গে আমি আরও আপনাদের পুরো গঙ্গার দৃশ্যটা দেখাচ্ছি। অবশ্য ভিডিওটা আপনারা দেখতেই থাকবেন, তবে আপনারা পুরোপুরি গঙ্গার দৃশ্যটাই, রাতের কলকাতা কত সুন্দর লাগে সেটা অবশ্য আপনারা দেখতে পাবেন। একের পর এক দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই রাতের কলকাতা কেমন লাগে, আপনারা এই ধরনের দৃশ্য সাধারণত কলকাতায় রিভারেই দেখতে পাবেন। আপনারা চাইলে এই ধরনের জাহাজগুলো বুক করতে পারেন, তবে এগুলো বড় বড় মানে 200-250 জনের অ্যারেঞ্জমেন্ট থাকে, 100 জন 50 জনের অ্যারেঞ্জমেন্টের জন্য এই ধরনের ট্যুরিস্ট ভ্যাসেলগুলো সাধারণত ভাড়ায় নিয়ে থাকে। তো আপনাদেরকে আমি ইতিপূর্বে নদীর দৃশ্য আমি দেখিয়ে দিয়েছি, এবং ওদিকটা অবশ্য হাওড়ার ব্রিজ আছে। আমি অন্ধকারের কারণে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, তবে ইতিপূর্বে এখানেই আমার ভিডিওটা শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে, আপনারা লাইক এবং শেয়ার করতে পারেন, এবং সঙ্গে সাবস্ক্রাইবার কিংবা ফলো করতে পারেন।